বাহ, খুব সুন্দর পাঠ হয়েছে। এরপরে আমরা শুনবো রিমার কাছ থেকে, রিমা ঘোষ। ওম শ্রী অরবিন্দ মীরা। পবিত্র অগস্ট মাসের সূচনায় উপস্থিত সকল ভক্তচরণে প্রণাম অর্পণ করি। পরবর্তী পাঠ। অন্যদের ও জগৎকে সাহায্য করা। অন্যদের কষ্ট দিলে সেটা আধ্যাত্মিক সিদ্ধি গড়ে তোলার জন্য উপযুক্ত ভিত্তি হয় না। সাধনার পথে একাকী অগ্রসর হওয়া এক ধরনের অহং সর্বস্বতা হতে পারে। কেবল তখনই শুধু একা নিজে মুক্ত হওয়া যায় যখন অন্যেরা অনুসরণ করতে অস্বীকার করে। সুতরাং প্রথমে অন্যদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে হবে এবং সেজন্য যদি অগ্রগতি ব্যাহত হয় ও ঝঞ্ঝাট বৃদ্ধি পায়, সেটা বিশেষ ভাগবত করুণার ফল হিসাবে গ্রহণ করতে হবে। যে করুণা এইভাবে নিবেদনের আন্তরিকতা পরীক্ষা করে। দিব্য সহায়তা গ্রহণ করার সামর্থ্য এই আন্তরিকতার মাত্রা অনুসারী। নিজেকে সাহায্য করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো অন্যদের সাহায্য করা। কারণ তুমি যদি আন্তরিক হও, তাহলে তুমি শীঘ্রই দেখতে পাবে যে তাদের সকল বাধা ও সকল ব্যর্থতা হলো নিশ্চিত সংকেত যে তোমার মধ্যেও অনুরূপ সব ত্রুটি আছে। বাস্তবিক তা থেকে এটাই প্রমাণিত হয় যে তোমার মধ্যে কোনো কিছু সর্বশক্তিমান হয়ে ওঠার উপযুক্ত পূর্ণতা অর্জন করতে পারেনি। আমাদের মধ্যে যা আছে অপরের মধ্যে তাই আমরা দেখতে পাই। আমরা যদি সর্বদা চতুর্দিকে কাদা দেখি, তা প্রমাণ করে যে আমাদের মধ্যেও কোথাও কাদা রয়েছে। কেবল অহংকারী অন্যদের অহংকার দেখে ভীষণ স্তম্ভিত হয়। মানুষের সেবা ভগবৎ সেবার মহত্তম অভিব্যক্তি হিসাবে বিবেচনা করা ভুল। আরেকবার পড়ছি। মানুষের সেবা ভগবৎ সেবার মহত্তম অভিব্যক্তি হিসাবে বিবেচনা করা ভুল। তা করার অর্থ একান্তভাবে মানুষী চেতনার সীমার মধ্যে অত্যন্ত বেশি রকম আবদ্ধ থাকা। নিজের রূপান্তর সাধন অপরকে সাহায্য করার সর্বোত্তম উপায়। নিজে পূর্ণতা অর্জন করো, তাহলে তুমি পৃথিবীতে পূর্ণতা নিয়ে আসতে সক্ষম হবে। জগতের রক্ষার্থে ঊর্ধ্বতর চেতনায় উত্তীর্ণ হও। পৃথিবীর পরিত্রাণের জন্য তোমার চেতনার পরিবর্তন সাধন করো। পৃথিবীর পরিবর্তন যদি চাও, তাহলে নিজেকে পরিবর্তন করো। তোমার আন্তর রূপান্তরের দ্বারা প্রমাণ করো যে ঋত চেতনা বস্তু জগৎকে অধিকার করতে পারে এবং ভাগবত ঐক্য পৃথিবীতে অভিব্যক্ত হতে পারে। কোনো সংগঠন, তা সে যতই বিশাল ও নিখুঁত হোক না কেন, স্থায়ী কিছু সংসিদ্ধ করতে পারে না যদি না দিব্যতর ও সর্বশক্তিমান একটা নবশক্তি পূর্ণতাপ্রাপ্ত মানুষী যন্ত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। কোনো জাগতিক সংগঠন তার প্রস্তুতির মাত্রা যাই হোক না কেন, মানুষের দুর্দশার সমাধান করতে অক্ষম। দুঃখ কষ্ট থেকে রেহাই পাবার জন্য মানুষকে ঊর্ধ্বতর চেতনার স্তরে উঠতেই হবে এবং তার অজ্ঞানতা, সীমাবদ্ধতা ও স্বার্থপরতা থেকে মুক্ত হতে হবে। যতক্ষণ পৃথিবীকে পরিবর্তন করার ক্ষমতা তোমার অধিগত না হয়, ততক্ষণ একথা বলা অর্থহীন যে পৃথিবী ত্রুটিপূর্ণ। পৃথিবীতে যেসব ত্রুটি রয়েছে, তুমি যদি নিজের মধ্যে সেগুলি লোপ করতে পারো, তাহলে দেখবে যে পৃথিবী আর ত্রুটিপূর্ণ থাকবে না। তুমি যখন প্রকৃতই পরিবর্তিত হবে, তখন তোমার চতুর্পার্শ্বের সব কিছুই পরিবর্তিত হবে। মায়ের রচনা থেকে পাঠ চলছে।
বাসনার নিকট সমর্পণ বাসনা থেকে মুক্ত হবার উপায় নয়। বাসনার কোনো শেষ নেই, একটা তৃপ্ত হলেই তৎক্ষণাৎ আর একটা উদয় হবে এবং অন্তহীন চাহিদায় তারা কলরব করেই চলবে। নিম্ন প্রকৃতির এই চেতনা থেকে ঊর্ধ্বতন চেতনায় উত্তরিত হয়ে এই সব বাসনাকে জয় করাই হলো এদের থেকে মুক্তি পাবার একমাত্র উপায়। বাসনারাজি ত্যাগ সিদ্ধিলাভের অপরিহার্য শর্ত। মা, শ্রী অরবিন্দের লেখা নিচের চিঠিতে তিনি আমাদের বাইরের লোকেদের সঙ্গে সংস্রব রহিত করবার এবং সাধারণ জীবন থেকে নিজেদের পৃথক করে নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন, যাতে পৃথিবীতে নতুন চেতনার অবতরণের বিশেষ কাজটি আমরা করতে পারি। এই চিঠিটি লেখা হয়েছিল 1933 সালে। চিঠিটিতে শ্রী অরবিন্দকে যে প্রশ্নটি করা হয়েছে সেটি প্রথমে পড়ছি। এখন বাইরে থেকে সব ধরনের লোকেদের আশ্রমে আসতে অনুমতি দেওয়া হচ্ছে এবং আশ্রমের সাধকেরাও তাদের সঙ্গে অবাধে মিশছে। তার কারণ কি, আমাদের কাজে আমরা এমন একটা নতুন স্তরে এসে পৌঁছেছি যেখানে বাইরের জগতে মেলামেশা করার উপরে যেসব বিধিনিষেধ ছিল সেগুলির আর প্রয়োজন নেই। এ ব্যাপারে আপনি কি আমাকে কিছু আলোকপাত করতে পারেন? শ্রী অরবিন্দের উত্তর: সর্বজীবে ঈশ্বরের প্রেম এবং তিনি সর্বত্র কর্ম করেছেন, এই বোধ এবং বিশ্বাস ঈশ্বরকে উপলব্ধি করার এবং সব কিছুর মধ্যে তাঁকে দেখার যদি একটা পন্থা হয়, তাহলে এখানে আমরা কেন বাইরের জগতের লোকেদের সঙ্গে সংস্রব রাখায় সংযত হব? কেন আমরা সকলের প্রতি আমাদের ভালোবাসা প্রসারিত করতে পারবো না? সেটি সাধারণ কর্মযোগের পক্ষে ঠিক আছে, যার লক্ষ্য কেবল বিশ্ব চেতনার সঙ্গে মিলিত হওয়া, কিন্তু তা অধিমানুষ পর্যন্ত গিয়ে থেমে যায়। কিন্তু এখানে যে বিশেষ কাজটি করতে হবে তা হলো সমগ্র পৃথিবীর জন্য এক নতুন উপলব্ধিকে পাওয়া, কেবলমাত্র আমাদের নিজেদের জন্যে নয়। সেই জন্যই আমাদের নিজেদের পৃথিবীর সাধারণ চেতনা থেকে আলাদা করে নিয়ে তফাতে থাকা প্রয়োজন, যাতে সেই নতুন চেতনার অবতরণ ঘটাতে পারা যায়। এটা এই নয় যে সকলের প্রতি ভালোবাসা এই সাধনার অঙ্গ বহির্ভূত, কিন্তু তার অর্থ যে আবার তৎক্ষণাৎ সকলের সঙ্গে নির্বিচারে মেলামেশা করা, এমনটিও ঠিক নয়। ভালোবাসা কেবলমাত্র সাধারণভাবে এবং প্রয়োজন হলে সক্রিয়ভাবে সার্বজনীন শুভেচ্ছার আকারে প্রকাশ করা হয়, কিন্তু তা ভিন্ন ভালোবাসার প্রকাশ হবে কেবলমাত্র উন্নততর চেতনাকে তার সমস্ত প্রভাব সহযোগে এই পৃথিবীতে নামিয়ে আনার কর্ম সম্পাদনের মধ্য দিয়ে, আর এখানকার সমস্ত প্রয়োজনীয় ব্যাপারে ঈশ্বরের কর্মকেই মেনে নেওয়ায়। এমনকি আমাদের বাধা বিঘ্ন এবং বাদ বিবাদের পিছনেও কিন্তু মানুষের প্রকৃতি এবং পৃথিবীর বর্তমান অবস্থাকে মেনে নিয়ে নয়। আমাদের লক্ষ্য হবে আরও দিব্য কর্ম প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়া, যা এখনকার কাজকে পরিবর্তিত করবে আরও আনন্দময় এবং মহত্তর প্রকাশের মধ্যে, আর সেও হবে দিব্য প্রকাশেরই কর্মফল। মা বলছেন, শ্রী অরবিন্দ যা লিখেছেন তা সম্পূর্ণ সত্য এবং তা অনুসরণ করতে হবে। অবশ্য একটি নতুন তথ্য আছে, মনে রাখতে হবে। মা এই তথ্যটি দিচ্ছেন বা বলছেন, মায়ের এই বাণী 1969 সালের 17 এপ্রিল। আর একবার পড়ি। শ্রী অরবিন্দ যা লিখছেন তা সম্পূর্ণ সত্য এবং তা অনুসরণ করতে হবে। অবশ্য একটি নতুন তথ্য আছে। এ বছরের শুরু থেকে এক নতুন চেতনার অবতরণ ঘটেছে এবং তা
কাজ করে চলেছে প্রবল উদ্যমে এই পৃথিবীকে প্রস্তুত করে তুলতে এক নব সৃষ্টির জন্য। উচ্চতর স্তরে উত্তীর্ণ হওয়া। মায়ের রচনা থেকেই পাঠ চলছে। একথা স্বতঃসিদ্ধ যে মনুষ্যত্বের যা বিশেষ লক্ষণ তা হলো নিজের জীবনকে বিচার করবার মানসিক ক্ষমতা। পশুর জীবন স্বতঃস্ফূর্ত স্বচ্ছন্দ। পশু যদি জীবনের বিচার করেও তা একান্ত নিম্নমানের এবং বৈশিষ্ট্যহীন। আর এজন্য পশু শান্ত, কোনো অন্তঃপীড়া নেই। কোনো দুর্ঘটনায় বা অসুখে পশু যন্ত্রণা পেলেও সে যন্ত্রণার ক্রিয়া হয় ন্যূনতম, কেননা পশু যন্ত্রণার পর্যালোচনা করে না এবং চেতনার কিংবা ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে তার বিচার করে না। দুর্ঘটনা বা অসুখ, দুশ্চিন্তার শুরু হয়েছে মানুষের বেলাতে। আর এই দুশ্চিন্তাই মানুষের অন্তঃপীড়ার একমাত্র না হলেও প্রধান কারণ। এই মানস চেতনা যখন বহির্মুখী হয় তখনই জন্ম নেয় উদ্বেগ, দুঃখের কল্পনা, দুশ্চিন্তা, পীড়া, জন্ম নেয় অনাগত বিপত্তির আশঙ্কা, যার ফলে বেশিরভাগ মানুষ এক চিরস্থায়ী অন্তঃপীড়া নিয়ে বাস করে। আর যারা বেশি ভোগে তারা অচেতন নয়, বরং তারাই বেশি সচেতন। মানুষ এতদূর সচেতন হয়ে পড়েছে যে এই সব ব্যাপারে তার পক্ষে উদাসীন থাকা আর সম্ভব নয়। কিন্তু কি হবে না হবে সে কথা জানবার মতো চৈতন্য কখনো সে পায়নি। কেউ যদি বলে পার্থিব প্রাণীদের মধ্যে মানুষের দুঃখ দুর্দশাই সবচেয়ে বেশি, তাহলে কথাটা খুব ভুল হবে না। এরকমই মানুষের স্বভাব, কেননা উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে এই স্বভাব পেয়েছে সে। কিন্তু অবস্থাটা সত্যিই বড় দুঃখের। কেবল যখন মানুষ ঊর্ধ্বতর স্তরে উন্নীত হবার আধ্যাত্মিক শক্তি অর্জন করে এবং পশুর অচেতনাকে আধ্যাত্মিক চেতনায়, এক অধিচেতনায় রূপায়িত করতে পারে, তখন তার সত্তার মধ্যে আসে অস্তিত্বের লক্ষ্য কী তা দেখবার দৃষ্টি, সাধনার ও প্রয়াসের ফলাফল কি হবে না হবে তা জানবার ক্ষমতা। তাছাড়া সত্তার মধ্যে জাগে ভবিষ্যৎদর্শী এক আস্থা এবং ঊর্ধ্বতর এক আত্মিক শক্তি। সেই শক্তির কাছে নিজেকে ছেড়ে দিতে পারবে, সেই শক্তির উপর আস্থা স্থাপন করতে পারলে নিজের জীবনের ও ভবিষ্যতের সব ভার অর্পণ করতে পারলে এই সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা এসব থেকে মুক্তি পাওয়া যায়। মানুষের পক্ষে আবার জান্তবোধ জীবনে, জন্তুর বিশেষণ করা হয়েছে, মানুষের পক্ষে আবার জান্তবোধ জীবনে ফিরে যাওয়া কিংবা যে চেতনার অধিকার পেয়েছে তাকে পুরোপুরি হারিয়ে ফেলা অবশ্যই আর সম্ভব নয়। কাজেই মানুষের সামনে একটি মাত্র উপায় আছে, একটি মাত্র পথ খোলা আছে। মানুষের অবস্থাকে আমি দুর্দশাগ্রস্ত বলেছি। সেই দুর্দশার মধ্যে সে বাস করে, কিন্তু এই অবস্থা থেকে মুক্ত হয়ে মানুষ এক ঊর্ধ্বলোকে উঠে যেতে পারে, যেখানে দুশ্চিন্তার বদলে পাবে আস্থাশীল আত্মনিবেদন। দুশ্চিন্তার বদলে পাবে আস্থাশীল আত্মনিবেদন, পাবে জ্যোতির্ময় পরিণতির নিশ্চয়তা। মানুষের এই মুক্তির উপায় হল চেতনার রূপান্তর, ভগবানের কাছে সমর্পণ। প্রয়োজনীয় জ্ঞান না থাকলে কি কোনো জিজ্ঞাসার মীমাংসা হয়? মানুষের এমনই দুর্ভাগ্য, সে ভাবে তাকে জীবনের সব সমস্যার মীমাংসা করতে হবে, কিন্তু ঠিকমতো মীমাংসা করবার জন্য যে জ্ঞানের প্রয়োজন তা তার নেই। এখানেই সমস্ত যন্ত্রণার উৎস, এটাই সমস্ত যন্ত্রণার হেতু। এই চিরকালীন প্রশ্ন, কি করতে হবে? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে দুরূহতর আরও একটি প্রশ্ন এসে পড়ে, কি হবে, কি ঘটবে? আর প্রায় সঙ্গে সঙ্গেই মনের মধ্যে জাগে মীমাংসা করবার অক্ষমতার বোধ।
এজন্যই সব আধ্যাত্মিক সাধনার গোড়াতেই সমস্ত দায়িত্বভার ত্যাগ করে এক ঊর্ধ্বতর বিধানের কাছে আত্মসমর্পণের আবশ্যকতা দেখা দেয়। অন্যথা শান্তি অসম্ভব। তবুও মানুষকে তার অগ্রগতির জন্যই দেওয়া হয়েছে চেতনা, যাতে সে অজ্ঞাতকে আবিষ্কার করতে পারে, যাতে সে এখনো যা নয় তাই বিকশিত করতে পারে। আর তাই বলতে পারো, অচল নিষ্ক্রিয় শান্তির উপরেও এক স্থিতি আছে। সেখানে আস্থা এতই আত্যন্তিক যে সেই আস্থার জোরে অগ্রগতির সংকল্পকে জিইয়ে রাখা যায়, এবং কি হবে না হবে সেই সম্বন্ধে ভাবনা চিন্তা না করে অগ্রগতির প্রয়াসকে স্থায়ী করা যায়। যেসব সাধন মার্গকে নৈষ্কর্মবাদী বলা যেতে পারে, সেই সব পন্থা থেকে এই পন্থা, যার কথা আমরা বলছি, উচ্চতর স্তরের। অর্থাৎ নৈষ্কর্মবাদের থেকে পূর্ণযোগের পন্থা উচ্চতর স্তরের। নৈষ্কর্মবাদের ভিত্তি হল সমস্ত কর্মের বিসর্জন এবং এক নিশ্চলতা আর আন্তর্নীরবতার গহনে নিমজ্জন। নৈষ্কর্মবাদ জীবনকেও ত্যাগ করে, কেননা নৈষ্কর্মবাদীদের গোড়ার কথা হলো প্রশান্তি না থাকলে আন্তর্সিদ্ধি লাভ করা যায় না। মানুষ থাকে বাহ্য অবস্থার মধ্যে, প্রশ্ন জর্জরিত তার জীবনে প্রশ্ন জাগে, কিন্তু জ্ঞানের অভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না। তাই নৈষ্কর্মবাদীরা স্বভাবতই মনে করেছেন এই বাহ্য প্রশ্ন জর্জরিত অবস্থার মধ্যে থাকলে শান্তিও পাওয়া যাবে না। আমরা যে উন্নততর সাধন পথের কথা বলছি, তাতে সাধককে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে, আর সঙ্গে সঙ্গে অন্তরে রাখতে হবে পরমা শক্তির উপর চূড়ান্ত আস্থা, আর সেই আস্থাজাত স্থিরতা ও নিশ্চয়তা। মনে রাখতে হবে, পরমা শক্তি জানেন কি করতে হবে না হবে। পরমা শক্তি তোমাকে চালিতও করতে পারেন, তখন আর কর্মত্যাগের দরকার হয় না। ঊর্ধ্বের সুদৃঢ় সক্রিয় প্রশান্তির মধ্যে সাধক কাজ করে যেতে পারে। একে বলতে পারি জীবনে দৈবী কৃপার নবতর প্রকাশ, অস্তিত্বে দিব্য শক্তিপুঞ্জের ক্রিয়ার নবতর স্বরূপ, অধ্যাত্মসিদ্ধির নবতর অবয়ব। সমর্পণ এবং আলোকিত চিন্তাভাবনা। ভগবৎ প্রেমের উৎসে রয়েছে এমন কিছু যা সবসময় প্রকাশ পায় করুণার হস্তক্ষেপের মাধ্যমে। এক শক্তি, এক মিষ্টতা, সান্ত্বনার এক স্পন্দন জুড়ে, কিন্তু যাকে এক দ্যুতিময় চেতনা চালনা করতে পারে, কয়েকটা কেন্দ্রে নিয়োগ করতে পারে। আর সেখানেই আমি লক্ষ্য করেছিলাম চিন্তাকে কি করে সঠিক ব্যবহার করা যায়। চিন্তা যেন একটি খাল, যা এই স্পন্দনকে জায়গা থেকে জায়গায় নিয়ে যায় প্রয়োজন মতো। মিষ্টতার এই শক্তি, এই স্পন্দন রয়েছে নিশ্চল হয়ে পৃথিবীর উপর, গ্রহণ করবার জন্য চাপ দিচ্ছে, কিন্তু সেটা একটা নৈর্ব্যক্তিক ক্রিয়া। আর চিন্তা, দ্যুতিমান চিন্তা, সমর্পিত চিন্তা, যে চিন্তা যন্ত্রমাত্র, যে কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করে না। উচ্চতর চেতনার দ্বারা চালিত হতে খুশি। চিন্তা তখন মধ্যবর্তী হয়ে যোগাযোগ স্থাপন করে, সম্পর্কের সূত্রপাত করে, যাতে এই নৈর্ব্যক্তিক শক্তি যেখানে প্রয়োজন সেখানে কাজ করতে পারে নির্দিষ্ট জায়গায়। উচ্চতর লোকের সঙ্গে প্রথম সংযোগ। সাধারণত তাই ঊর্ধ্বতন লোকরাজির সঙ্গে প্রথম সংযোগ যা ঘটে তা হলো চৈত্য সংযোগ। অন্তরে চৈত্য উন্মুক্তি লাভ করবার আগে অন্তঃপ্রেরণা লাভ নিশ্চয়ই দুরূহ। অসাধারণ উপায়ে অসাধারণ সব অবস্থার মধ্যে তা ঘটতেও পারে,
যেমন কৃপার ফলে, কিন্তু সত্যকার সংযোগ সংঘটিত হয় চৈত্যের ভিতর দিয়ে, কারণ চৈত্য চেতনা নিশ্চিতই এমন মাধ্যম যা ভাগবত সত্যের সঙ্গে নিকটতম সম্বন্ধে যুক্ত। পরে যখন তুমি মানস চেতনা থেকে উত্তীর্ণ হয়ে গিয়েছ মনের ঊর্ধ্বে, এক উত্তর চেতনার মধ্যে, এমনকি উত্তর মানসের মধ্যে খুলে ধরেছ নিজেকে অধিমানুষ লোকরাজির কাছে, তারপর অধিমানুষের মধ্যে দিয়ে অতিমানুষের কাছে, তখন তুমি সাক্ষাৎভাবে অন্তঃপ্রেরণা লাভ করতে পারো। আর স্বাভাবিকভাবেই তখন থেকে তা হয়ে ওঠে আরও বেশি ঘন ঘন, বলা যায় আরও বেশি সমৃদ্ধ হয়ে ওঠে, পূর্ণতর। এমন এক মুহূর্ত আসে যখন ইচ্ছামাত্রই অন্তঃপ্রেরণা লাভ করা যায়। তবে স্পষ্টতই তার জন্য প্রয়োজন প্রভূত আন্তর্বিকাশ। অন্তঃপ্রেরণা যে কথা এইমাত্র বলা হলো আসে মনের অনেক ঊর্ধ্বের লোকরাজি থেকে, বিচার বুদ্ধির মতো উচ্চতম যা কিছু মন সৃষ্টি করতে পারে, সে সবকে কি মূল্যের দিক দিয়ে কি গুণের দিক দিয়ে তা ছাড়িয়ে যায়। সংযোগ স্থাপনের জন্য একাগ্র হও। এই অভিজ্ঞতা লাভের জন্য কি প্রত্যেকবারই মনঃসংযোগের প্রয়োজন? প্রাথমিক অবস্থায় বটে, কেননা যা তুমি অর্জন করেছ তা ধরে রাখবার অথবা মনঃসংযোগে তার উচ্চতম অবস্থা থেকে শিথিল হতে না দেবার ক্ষমতা তোমার নেই। মানুষ পিছলে পড়ে, পিছনের দিকে সরে যায় এবং প্রাপ্ত অভিজ্ঞতার স্মৃতিটুকু পর্যন্ত হারিয়ে ফেলে। কিন্তু তুমি যদি একবার একটা পথ অনুসরণ করে চলো, দ্বিতীয়বার সেই একই পথ অনুসরণ করা অনেক সহজ হয় এবং এইভাবে চলে। সুতরাং দ্বিতীয়বারের মনঃসংযোগ প্রথমবারের চেয়ে অনেক সহজ। ধৈর্যের সঙ্গে মনঃসংযোগ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি আন্তঃসংযোগটি আর না হারাও। এই সময়টি থেকে তোমাকে এই আন্তর এবং উচ্চ চেতনার ভিতর থাকতে হবে, যেখান থেকে তুমি সব কিছুই ধরতে পারো। তুমি তোমার দেহ এবং সব বস্তু দেখতে পাও এবং কি করতে হবে আর কি উপায় করতে হবে তাই জানো। মনঃসংযোগের এটাই হচ্ছে প্রথম লক্ষ্য, কিন্তু অবশ্যই শেষ নয়। এই রকম মনঃসংযোগ ক্ষমতা লাভ বহু প্রচেষ্টায় সম্ভব। আশু অথবা দ্রুত ফল লাভ কদাচিৎ সম্ভব, কিন্তু একবার যদি ভিতরের দরজা খুলে যায়, তুমি নিশ্চিত হতে পারো যে সেটা আবার খুলবে, যদি ধৈর্যশীল হতে জানো। যতক্ষণ পর্যন্ত না দরজাটি খুলছে, তোমার ক্ষমতা সম্বন্ধে তোমার সন্দেহ জাগতে পারে, কিন্তু একবার খুলে গেলে আর কোনো রকম সন্দেহের অবকাশ থাকে না, যদি তোমার আস্পৃহা আর ইচ্ছা শক্তি নিয়ে লেগে থাকো। মায়ের সঙ্গীত। মাকে প্রশ্ন করা হয়েছে, তোমার বাজনায় যে সুরটি বারবার বেজে ওঠে তার তাৎপর্য কি? লক্ষ্য লক্ষ্য করে থাকবে, মা উত্তর দিচ্ছেন, লক্ষ্য করে থাকবে সাধারণত সুরটি আসে কোনো বিপর্যয় বা বিশৃঙ্খলার প্রকাশের পর, আসে সমস্যার সমাধান হয়ে। এর অর্থ এক অগ্রগতি, প্রগতি, চেতনায় এক ধাপ এগিয়ে যাওয়া। তা আসে আলোক প্রাপ্তি হিসাবে। আমার সঙ্গীত সাধনার আন্তর্গতিবিধির অনুরূপ। কখনো কখনো একটা বিঘ্ন, বিশৃঙ্খলা, সমস্যা, ভুল গতিবিধি যা মনে হয়েছিল জয় করা হয়েছে, ফিরে আসে বিপুলতর শক্তিতে। কিন্তু তখন আসে একটি উত্তর বা সাহায্য বা বৃদ্ধি চেতনার উন্মোচন হিসাবে, আর তারপর পরম আলোক প্রাপ্তি। এই বাজনা বোঝা খুব কঠিন, বিশেষত পাশ্চাত্য মনের পক্ষে। পশ্চিম দেশের লোকের কাছে এর কোনো অর্থ নেই। নিজেদের ভিতরে ভাবের অনুরূপ গতিবৃত্তি তারা অনুভবও করে না। যারা ভারতীয় রাগরাগিনীর সমাজদার, বেশিরভাগ তারাই এ বাজনা পছন্দ করে,
কারণ রাগরাগিণীর সঙ্গে এর মিল আছে, কিন্তু এখানেও সুরের গঠনের দিক থেকে সাঙ্গীতিক নিয়ম কানুনের সব প্রথা ও স্বরলিপি ভঙ্গ করা হয়েছে। আমাকে প্রশ্ন করা হচ্ছে, খেলার মাঠে তোমার বাজনার সঙ্গে ধ্যান করার সময় কি কি চেষ্টা করা উচিত? উত্তর, এই বাজনার লক্ষ্য কোনো একটা গভীর অনুভূতি জাগানো। তা শুনতে হলে যথাসম্ভব নীরব ও নিষ্ক্রিয় থাকতে হবে। আর সেই মানসিক নীরবতার মধ্যে সত্তার একটি অংশ যদি সাক্ষীর ভাব নিয়ে প্রতিক্রিয়ার বা অংশগ্রহণের বদলে শুধু প্রত্যক্ষ করে যায়, তাহলে সে অনুধাবন করতে পারবে অনুভূতি ও আবেগের উপর সেই সঙ্গীতের কী প্রভাব, এবং তা যদি আনে একটা গভীর প্রশান্তি ও প্রায় সমাধির অবস্থা, তাহলে তো বেশ ভালোই। সিনেমা নিয়ে আমাদের ইচ্ছা ছেলেদের দেখানো আদর্শ জীবনের ছবি, কিন্তু আমরা এখনও সে জায়গায় পৌঁছাইনি, অনেকটা দূরেই আছি বলা যায়। এরকম ছবি এখনও তৈরি হতে বাকি। বর্তমানে অধিকাংশ সময়ে সিনেমা দেখায় তেমন জীবন যা হওয়া উচিত নয়, এমনই জ্বলন্তভাবে দেখায় যে জীবনের প্রতি বিতৃষ্ণাই এসে যায়। প্রস্তুতির পক্ষে এটিও বেশ উপযোগী। আশ্রমে ফিল্ম দেখানো হয় আমোদ হিসাবে নয়, শিক্ষার অঙ্গ হিসাবে। সুতরাং এক্ষেত্রেও আমরা শিক্ষা সমস্যারই সম্মুখীন। আমরা যদি ভাবি যে ছোটরা শুধু শিখবে, জানবে যা তাকে অক্ষত রাখবে সকল নীচ, কর্কশ, উন্মত্ত ও হানিকর গতিবিধি থেকে, তাহলে বাহিরের মানবকুলের সঙ্গে সম্পর্ক এক টানে ছিঁড়ে ফেলতে হবে, পরিহার শুরু করতে হবে। কার পরিহার? এসব যুদ্ধ ও নরহত্যা, দ্বন্দ্ব ও প্রবঞ্চনার কাহিনী দিয়ে যা ইতিহাসের নামে চলে এসেছে, মুছে ফেলতে হবে বর্তমান পারিবারিক সম্পর্কের আত্মীয়তা ও বন্ধুত্বের সূত্র, তাদের সত্তার সব প্রাণিক প্ররোচনার উপর কর্তৃত্ব আরোপ করতে হবে। কনভেন্টে অবরুদ্ধ সন্ন্যাসী জীবনে, গুহা গহ্বরে ও অরণ্যে কৃচ্ছ সাধনে প্রচ্ছন্ন রয়েছে এই ভাবটি। নিদান একেবারেই কার্যকরী হয়নি মানুষকে পঙ্ক থেকে টেনে তুলতে। শ্রী অরবিন্দের মতে সমাধান একেবারে অন্য রকম, গোটা জীবনটাকেই নিতে হবে তার অদ্যাপি লালিত কুৎসিতা, মিথ্যা, নির্মমতা নিয়ে। তবে সতর্ক হয়ে নিজের ভিতরে আবিষ্কার করতে হবে সেই উৎসটি যা থেকে নিঃসৃত সকল ভালো, সকল সৌন্দর্য, সকল আলো, সকল সত্য সচেতনভাবে এই উৎসকে বিশ্বের সংস্পর্শে আনতে হবে, তাকে রূপান্তরিত করবার জন্যে। পালিয়ে যাওয়া বা চোখ ফিরিয়ে দেখতে না চাওয়ার চেয়ে এটা শতগুণে কঠিন, কিন্তু এটাই একমাত্র ফলপ্রদ উপায়। তাদেরই পন্থা যারা সত্যকে প্রকাশ করতে যথার্থই সবল, পবিত্র এবং সত্যকে প্রকাশ করতে সক্ষম। কবিদের কল্যাণময়দা, আমি বাকিটা কি পড়ে শেষ করব? 2টি পাতা আছে এখনো। হ্যাঁ, শেষ করে নেওয়াই ভালো। আচ্ছা। লেখক এবং উচ্চতর চেতনা। কবিদের শিল্প স্রষ্টাদের মধ্যে ভগবানের সঙ্গে সচেতন সম্বন্ধ কার ছিল বা ছিল না বলতে পারো কি? অনেকে আছেন যারা যোগী নামে পরিচিত নন, যারা গুরু হননি, শিষ্য সামন্ত করেননি, জগৎ জানেও না তারা কি কাজ করেন। খ্যাতির পিছনে তারা ছুটে চলেন না, সাধারণের দৃষ্টিও তারা আকর্ষণ করেন না, তবুও চেতনার এক বিশেষ উচ্চ স্তরেই তারা রয়েছেন। এক ভাগবত শক্তিরই সঙ্গে তাদের সংযোগ রয়েছে, এবং তারা যখন সৃষ্টি করেন তখন তাদের সে বস্তু আসে ওইখান থেকেই।
ভারতীয় চিত্রশিল্পের, ভাস্কর্যের, স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলি বৌদ্ধ শ্রমণদের হাতের সৃষ্টি, অর্থাৎ যারা জীবন কাটিয়েছেন ধ্যানে ও অধ্যাত্ম সাধনায়। তারা অতুলনীয় সব শিল্প সৃষ্টি করে গেছেন, কিন্তু উত্তরকালে নাম রেখে যাবার জন্যে ব্যস্ত হননি। যোগীরা তাদের শিল্প রচনার জন্যে সাধারণত যে পরিচিত নন, তার কারণ এই যে শিল্পর ভিতর দিয়ে যে আত্ম অভিব্যক্তি, সেটাকে তারা জীবনের প্রধান অংশ বলে বিবেচনা করেন না। কিংবা সাধারণ শিল্পী সে কাজটির জন্যে যতখানি সময় ও শক্তি ব্যয় করেন, ততখানি তারা করেন না। তাছাড়া তাদের সৃষ্টি সকল সময়ে সর্বসাধারণের কাছে গিয়ে পৌঁছয়ও না। এমন কতজন আছেন যারা কত মূল্যবান সব শিল্প সৃষ্টি করে গেছেন, কিন্তু জগৎকে সে খবর দেননি। মৃত্যুকালীন চেতনার অবস্থা। এই প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হল ব্যক্তিটির চেতনার অন্তিম অবস্থা। শিরোনাম: মৃত্যুকালীন চেতনার অবস্থা। পড়ছি। যখন উভয়ই যুক্ত ছিল, অর্থাৎ প্রাণময় সত্তা এবং দেহ যুক্ত ছিল, তারা এক হয়েছিল। সুতরাং অদৃশ্য জগতের সঙ্গে সত্তার প্রথম সংঘাতের ক্ষেত্রে চেতনার এই অন্তিম অবস্থা, যাকে বলতে পারো অন্তিম ইচ্ছা বা অন্তিম আশা বা অন্তিম আস্পৃহা, এর বিশাল গুরুত্ব আছে। এবং এই ব্যাপারে মৃত্যুমুখী ব্যক্তিকে বেষ্টন করে থাকা লোকদের দায়িত্ব তারা যা ভাবে তার চেয়ে অনেক বেশি। তারা যদি ব্যক্তিটিকে তার উচ্চতম চেতনায় প্রবেশ করতে সাহায্য করতে পারে, তাহলে তারা তাদের সাধ্যমতো ব্যক্তিটির সবচেয়ে বড় উপকার করবে। কিন্তু সাধারণত তারা যা করে তা হলো তাকে যতটা বেশি পারে আঁকড়ে ধরে ও প্রচণ্ড স্বার্থপরতার বশবর্তী হয়ে তাকে নিজেদের দিকে টানে। এর পরিণাম বুঝলে হলো এই যে কিছুটা উচ্চতর চেতনায় নিজেকে প্রত্যাহার করতে পারায়, যা তাকে প্রয়াণকালে রক্ষা করত। বদলে মৃত ব্যক্তিটি স্থূল বস্তুদের কবলে পড়ে ও তার নিজেকে নিজের দেহ ও সব আসক্তি থেকে মুক্ত করার জন্য প্রবল আন্তর্যুদ্ধ হয়। উচ্চতর চেতনার প্রভাব। মা, নিজের চেতনা উঁচুতে বজায় রাখা, এর অর্থ কি উচ্চতর চিন্তা করার প্রচেষ্টা করা? মা বলছেন, এটা কোনো ঘটনা নয়, বরং পরিণাম। যখন তোমার চেতনা উচ্চতর স্তরে থাকে, তখন স্বভাবতই সেটা চিন্তারাজির পরিশ্রাবক রূপে কাজ করে এবং শুধু উচ্চতর প্রকৃতির চিন্তাদেরই যেতে হয়। সুতরাং একে ঘটনার চেয়ে পরিণাম বলা যেতে পারে। নিজের চেতনাকে উচ্চতর স্থিতিতে রাখার অর্থ সত্তার নিম্নতম স্তরগুলির উপর তাকে উন্নীত করা এবং চেতনাকে আলোর মধ্যে, শান্তির মধ্যে, উচ্চতর জ্ঞান ও সামঞ্জস্যের মধ্যে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ চেতনা যেন তোমার সত্তায় যথাসম্ভব ঊর্ধ্বে উন্নীত হয়, এমন স্তরে যেখানে তুমি সকল নিম্ন গতিবিধি থেকে মুক্ত। তখন যেহেতু চেতনা ওই স্তরে, স্বভাবতই যেসব চিন্তা আসবে সেগুলি হবে উচ্চতর শ্রেণীর। তবে চিন্তা হলো চেতনার শুধু এক ধরনের কর্মতৎপরতা, চেতনার উপাদান নয়। চিন্তাহীন চেতনা আছে। চেতনার এমন অত্যন্ত ঊর্ধ্বাবস্থা আছে যেখানে চিন্তার কোনো অস্তিত্ব নেই। সেই চেতনা যা সর্বভূতের পূর্ণ জ্ঞান লাভ করতে পারে, তা চিন্তায় ও শব্দে অভিব্যক্ত না করে। চিন্তা হলো শুধু অন্যতম কর্মতৎপরতা। আজকের অন্তিম প্রশ্ন মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, নীরবতা আরও সহজে প্রতিষ্ঠিত হয় উপর হতে এক অবতরণের ফলে। মধুময়ী মা, উপর হতে অবতরণ মানে কি? মায়ের উত্তর, চেতনার ঊর্ধ্বতন রাজ্য থেকে,
দেখো, তুমি যদি নিজেকে চেতনার সব ঊর্ধ্বতন স্তরের দিকে খুলে ধরো এবং ওপর থেকে শক্তি অবতরণ করে, তখন স্বভাবতই তার ফলে নিম্নতন স্তরগুলিতে নীরবতা প্রতিষ্ঠিত হয়। কারণ নেমে আসা এই ঊর্ধ্ব শক্তির দ্বারা তারা নিয়ন্ত্রিত। এই শক্তি আসে মনের ঊর্ধ্বতন স্তরগুলি থেকে বা মানসোত্তর, এমনকি অতি মানস থেকে। সুতরাং এই শক্তি ও চেতনা যখন নেমে এসে নিম্নতর স্তরের চেতনায় প্রবেশ করে, তখন নিম্ন চেতনা স্বভাবতই শান্ত হয়ে যায়, যেন ঊর্ধ্বের জ্যোতির দ্বারা তা আক্রান্ত, প্লাবিত, যে জ্যোতি তার রূপান্তর সাধন করে। বস্তুত মনে নিরবচ্ছিন্ন নীরবতা প্রতিষ্ঠার এটাই একমাত্র উপায়। তা হলো নিজেকে ঊর্ধ্বের দিকে খুলে ধরো এবং এই ঊর্ধ্ব চেতনা, শক্তি ও জ্যোতিকে অবিরতভাবে নিম্নতন মনের মধ্যে নেমে এসে তাকে অধিকার করতে দাও। সেটা যখন ঘটবে, তখন এই নিম্নতন প্রাণ সতত অচঞ্চল ও নীরব থাকতে পারবে। কারণ ঊর্ধ্ব শক্তি তখন ক্রিয়াশীল ও সমস্ত সত্তাকে পূর্ণ করে। মন ক্রিয়াশীল না হলেও তুমি কাজ করতে পারবে, লিখতে, কথা বলতে পারবে এই শক্তির সাহায্যে, যা ওপর থেকে নেমে এসে মনকে ভেদ করে ও ব্যবহার করে। আর মন শুধু একটা নিষ্ক্রিয় যন্ত্র হয়ে ওঠে। প্রকৃতপক্ষে নীরবতা প্রতিষ্ঠা করার এটা একমাত্র উপায়। একবার তা প্রতিষ্ঠিত হলে, নীরবতা প্রতিষ্ঠিত হলে, মন আর নড়াচড়া করে না। কাজ করে শুধু এই শক্তির প্রেরণায়, যখন তা মনের মধ্যে অভিব্যক্ত হয়। মন যেন একটা অত্যন্ত অচঞ্চল, অত্যন্ত নীরব ক্ষেত্র, এবং শক্তি যখন নেমে আসে তখন উপাদানগুলিকে গতিশীল করে ও ব্যবহার করে, মনকে আলোড়িত না করেও মনের মাধ্যমে অভিব্যক্ত করে। মন একেবারে শান্ত, অচঞ্চল থাকে। শ্রীমা ও শ্রীপ্রভুকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আর উপস্থিত সকল শ্রোতৃবৃন্দকেও তাদের ধৈর্যের জন্য আমি প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। দুজনের কাছ থেকে আমরা খুব সুন্দর পাঠ শুনলাম। আজকে একটু বেশি সময় নিয়ে নেওয়া হলো সংখ্যাটা শেষ করবার জন্য।